আমাদের যিনি প্রথম নবী, প্রথম মানুষ, তার নাম কি? বলেন সবাই, নাম কি? উত্তর সঠিক। তার একজন স্ত্রী ছিল, তার নাম কি? মাশাআল্লাহ, বলো সবাই মারহাবা। আচ্ছা, উনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন? আচ্ছা, উনি একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন, জানেন আপনারা সবাই? আল্লাহ তাআলা রাগান্বিত হলেন যে আদম, তোমাকে আমি নিষেধ করেছিলাম যে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছেও তুমি যেও না, তুমি ফল কেন খেলে? উনি চাইলে একটা ঝগড়া করতে পারেন যে আল্লাহ এই ভুলে খেয়ে ফেলছি, না, উনি সঙ্গে সঙ্গে বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, তুমি যদি আমারে ক্ষমা না করো, রহম না করো, আমি ক্ষতিগ্রস্তের মাঝে শামিল হয়ে যাবো, তুমি আমাকে মাফ করে দাও। তিনি মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দিয়েছে। তারপর তিনি দুনিয়াতে আসছে। আচ্ছা, দুনিয়ায় আসার পরে আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই, আমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনটা দিয়েছেন। এই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর দেওয়া রশিকে শক্ত করে ধরো। আচ্ছা, এটা কি রশি না একটা কিতাব? পেছনে আওয়াজ, সামনে আওয়াজ নেই, বলেন এটার নাম কি? আল্লাহ বললেন রশি। মুরব্বী আব্বা জানরা আমার দিকে, যুবকরা আমার কথা এমনি বুঝবে, অপেক্ষায় আছে আমাদেরকে নিয়ে কখন বলবে, বলবো। তাই বাঁশ খাওয়া যাবে না, আমার কথা বাঁশ না, জীবন পরিবর্তনের মাধ্যম হিসেবে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে প্রশ্ন করছি মোহনপুরের ভাইদেরকে, এটা কি রশি না কিতাব? কিন্তু এটাকে রশি বলেছেন কে? আল্লাহর কথার ব্যাখ্যা আছে না? এভরি ওয়ার্ড of Allah subhanahu wa ta'ala is scientifically based. আল্লাহর প্রত্যেকটা কথার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা, মুরব্বীরা ভালো বুঝবেন, আগের যুগে কুয়া ছিল না? কুয়া, এখন তো ট্যাপ আছে, কল আছে, ঝর্ণা আছে। আগের যুগে ছিল কুয়া। মনে করেন যে আসিফ হুজুর মোহাম্মদপুরে একটা কুয়াতে পড়ে গেছে, আমাকে আপনারা তুলবেন সবাই মিলে। কি দিয়ে তুলবেন কোন তো? খাম্বা দিয়ে? কি দিয়ে? রশি। ভালো করে বুঝেন কিন্তু কথাটা। এই রশি শুধু আনলেই হবে না, দুটো শর্ত লাগবে। রশি হওয়া লাগবে শক্ত। কথা বলেন না কেন ভাই? শক্ত না হলে কি হবে? ছেড়ে ছাড়া। এক নাম্বার। দুই নাম্বার, রশি যিনি ধরবেন তার হাত হওয়া লাগবে মজবুত। কারণ যদি একটা মোটকা পড়ে, মোটু টান মারবে ঠিক, রশিও শক্ত, বাট তার হাত যদি শিথিল হয়ে যায়, ও ঠাস করে আবার উল্টে পড়ে যাবে। কথা কি ঠিক আছে? এবার আসুন মূল পয়েন্টে আসি। আমাদের বাসা ছিল জান্নাতে। দিস ওয়ার্ল্ড ইজ জাস্ট লাইক এ চ্যানেল। এটা হচ্ছে একটা কুয়ার মতো। আমরা জান্নাত থেকে কুয়ায় পড়ে গেছি। তো আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে উঠাবার জন্য রশি পাঠাইছি। এবার উত্তর দেন, এই রশির মতো শক্তিশালী রশি আল্লাহর জমিনে আর কোন কিছু হইতে পারে? কথা কম না, কেউ হইতে পারে? এই রশির আগায় যিনি ধরে আছে তিনি সব আল্লাহ তাআলা। তার মতো ক্ষমতা ধরা কেউ কি হতে পারে? এবার আসুন মূল ফলাফলে চলে আসে। রশি আল্লাহ ফেললেন, আগায় আছে আল্লাহর হাত। আল্লাহ বলছেন শক্ত করে ধরো, জামাত নিয়ে মারামারি কইরো না, তাবলীগ নিয়ে মারামারি কইরো না, আহলে হাদিস নিয়ে মারামারি কইরো না, অমুকে কওমি, অমুকে আলিয়া, অমুকে জামাত, অমুকে হেফাজত, অমুকে চরমনায়, অমুকে সরসনা মারামারি কইরো না, শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, and don't become divided to hold this rope of Allah subhanahu wa ta'ala. ভেঙে যেও না, রশির হাত ছেড়ে দিও না। আমি আল্লাহ আবার তোমাদেরকে রশির গোড়ায় এমন শক্ত করে টান দিব, তোমরা আবার সেই তোমাদের হারানো বাসা জান্নাতে ফিরে যাবে। এটা হচ্ছে সেই রশি। এই রশি আপনারা ধরতে চান তো সবাই ইনশাআল্লাহ? তাহলে আসুন আমরা তাফসীরের দিকে ফিরে যাই। আচ্ছা, রাত 12টার পরে কি এলাকায় ওয়াজ হয় না? হয় 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 হয়। আচ্ছা, অনেকে আমার কাছে আবদার করে যে হুজুরের টুপি খুব পছন্দ। মানে আমার টুপি অনেকের পছন্দ নাও হইতে পারে। এই টুপিটা লোভ দেখাচ্ছি, তা আসলেই লোভ দিচ্ছি আর কি।
এই টুপিটা আমি নিজে পাকিস্তান থেকে আমার জন্য স্পেশালি অর্ডার দিয়েছি, রাখলাম এখানে। আমার তাফসীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেই যুবক বা মুরব্বী আব্বাজান, ইটস নট স্পেসিফিক, যে কেউ, বাচ্চাও হইতে পারে, কেউ যদি আমার তাফসীরের কয়েকটা পয়েন্ট মুখস্থ করে শেষে বলতে পারে, আজকে অনেক মিডিয়ার ভাইরা দূর দূর থেকে আসছেন, কিন্তু চিনি না অবশ্য 2-3 ছাড়া, আজকে এই মিডিয়ার সামনে, স্যারদের সামনে, আলেমদের সামনে, হাজার হাজার মানুষের সামনে তাকে আমরা এই টুপিটা করে সম্মানিত করব। রাজি আছেন? রাজি আছেন? তাহলে আরেকবার আমরা কাশি দেই। একজন যুবককে আমার দরকার, যার বউটো কেউ নাই, সামনে শীতকাল, খুব কষ্টে আছে, সে দাঁড়িয়ে 3টা তাকবীর দিবে বাঘের বাচ্চার মতো। কে আছে? দাঁড়িয়ে যাও। তেরি শাদি কনফার্ম, নাইমের বিয়ে কনফার্ম। বলেন সবাই আমিন। আল্লাহর একটা নেককার দিনদার বউ দিয়ে দিই, পড়াবে। সিঙ্গেলদের কষ্ট বাপরা আসলে বুঝতে চায়। আবে তুই আগে পায়ে দাঁড়াবে, তোর কামাই কিবে, এরকম বলে না, বলে না, বলে না। শোনো, তুমি বলবা যে আব্বা কি খাওয়াবো ওটা পরের কথা, আমি একটু কমই খাই, আমার খাবার 1 প্লেট যা দিবা অর্ধেক আমার বউকে আমি দিয়ে দিই, তাও আল্লাহর হস্তে বিয়েটা করায় দাও, আমার যৌবন আর থামছে না। ঠিক কিনা বল? কথায় মাইন্ডে দিবেন না। আজকে যদি আপনি বিয়ে না করেন রাইট টাইমে, চরিত্র ধরে রাখা সবচেয়ে বিগ চ্যালেঞ্জ হয়ে যাবে যুবক ভাইরা। ঠিক কিনা? আব্বা যান একটু বোঝার ট্রাই করুন, আমার বাবাদেরকে বোঝার তৌফিক দান করে পড়া। আমি সবাইকে বলছি, জানে স্পেশালি, টার্ন অফ ইউর ফোন, টার্ন অফ ইউর ফোন, ফোনটা অফ করো। ভাই আমাকে তো ইউটিউবে দেখছেন না, এখন সরাসরি দেখবেন। এই দেখেন সামনে কত শ্রোতা, কারো হাতে ফোন নেই, এরা হচ্ছে কোরআন প্রেমিক শ্রোতা যুবক ভাইরা। ঠিক কিনা বলে? টার্ন অফ ইউর ফোন, ফোনটা আপাতত অফ করো। আমি যে কথাগুলো বলছি, আমাকে ইউ হ্যাভ টু আনসার মি আফটার মাই গিভিং স্পিচ। আমি যখন আপনাকে স্পিচ দিচ্ছি, আপনাকে আনসার করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে যে সূরা থেকে আমি তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। মোহনপুরের ভাইরা বলেন সবাই, নাম কি? শুনে নাই? আরে জোরে কোন না রে ভাই। তাকাসুর কেন বললাম জোরে বলতে? পরে কাজে আসবে, দাঁড় করা বসে শেষে গিয়ে। তাকাসুর এই সূরাটা 30 নাম্বার পারায় আছে। কত নাম্বার? সবার থেকে শুনতে চাই, বলেন সবাই কত নাম্বার? এই সূরাটার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। করে কয়টা ভাই? আরো জোরে কয়টা? এই সূরাটা হচ্ছে, প্রত্যেক সূরার, এভরি সূরা হ্যাজ 2 চ্যাপ্টার। নাম্বার 1 ইজ মাক্কি চ্যাপ্টার, নাম্বার 2 ইজ মাদানী চ্যাপ্টার। এই সূরাটা নাজিল হয়েছে মাক্কি চ্যাপ্টার। তো এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? আবার রিপিট করে, সূরাটার নাম কি? তাকাসুর। বলেন সবাই, নাম কি? এটা কয় আয়াত বিশিষ্ট সূরা? এটা কয় নাম্বার পড়া আছে? জোরে কোন, কয় নাম্বার? আয়াত সংখ্যা কয়টা? মাদানী না মাক্কি? আসুন আমরা শুরু করি। আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, তাকাসুর হ্যাজ ডিস্ট্রাক্টেড ইউ। তুমি পথভ্রষ্ট হয়ে গেছো। এ কথা আমি বলছি না, কে বলছে? বলেন সবাই, কে বলছে? দেখেন এখানে আল্লাহ বলছেন আল্লাহ। আজকে তাফসীর করলে অনেক লোকের গা জ্বলে, মমতাজের গান চললে খুব ভালো লাগে। কিছু লোক ভাজা খাইতে পছন্দ করে, তাফসীর শুনতে পছন্দ করে না। আমি মোহনপুরে দেখবো, আমার কোনো কথা যদি কোনো একটা ওয়ার্ড কোরআনের বাহিরে যায়, আমি সবাইকে ডিক্লেয়ার দিলাম, যে কেউ দাঁড়িয়ে আমাকে ওপেন চ্যালেঞ্জ করতে পারে, কোনো সমস্যা নেই। বাট আমি যদি শেষ পর্যন্ত তাফসীর করি, আপনাকে বসে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহাকুমুত তাকাসুর, এখানে শব্দ আসছে আল্লাহ, এটা হচ্ছে মাজির সিগা, অতীতের সিগা, অতীতের একটা ফের। এই আল্লাহ এটা আসছে লাহবুন শব্দ থেকে। লাহবুন, যুবক ভাইরা তাফসীরের পয়েন্টগুলো খুব ভালো করে বুঝো, কিন্তু যদি টুপি হাদিয়া পেতে চাও। এই লাহবুন শব্দের অর্থ হচ্ছে 2টা। বলেন সবাই, কয়টা? 1, লাহবুন মানে হচ্ছে খেল তামাশা, চিত্ত বিনোদন, এন্টারটেইনমেন্ট। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। You have to know the worldly life is nothing more
than play and entertainment. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা খেল তামাশা চিত্ত বিনোদন ছাড়া কিচ্ছুই না, ঠিক কিনা বলেন? 5 আগস্টের আগের দিন আওয়ামী লীগের যে নেতাগুলো ছিল সব এসির রুমে, বিশাল বড় বড় হোটেলে ছিল। আজকে তারা লুঙ্গি পরবে কি লুঙ্গিও খুঁজে পায় না আমাদেরকে। আমাদের রাশিয়ার একজন মান্যগণ্য ব্যক্তি পালিয়ে গিয়েছেন, উনি কোনো কাপড় নিতে পারেন না, কাপড় ছাড়াই পালিয়ে গেছে। লাহুর মানে হচ্ছে চিত্ত বিনোদন, তামাশা, খেল তামাশা। 2, লাহুর মিনস which keeps you busy and takes you away from something that you are actually supposed to be doing. লাহুর মানে হচ্ছে এমন একটা জিনিস যেই কাজটা আপনার করার দরকার ছিল সেই কাজ থেকে আপনাকে দূরে হটিয়ে অন্য কাজ যে কাজটা করতে বাধ্য করে, এটার নাম লাহুর। অর্থ পেলাম আমরা যুবক ভাইরা কয়টা? 2টা। এবার আসলে আল্লাহ তাআলা বলছেন তাকাসুর তোমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। তাকাসুর কাকে বলা হয়? এই বাচ্চারা এ পিচি কয়ে যায়, বাচ্চা বসো। কেউ উঠলেও লুঙ্গির টাইনা ধরে বলে দেবেন যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আজকে উঠা উঠির সুযোগ নাই, সোনামণি বসে পড়ো। আসলেই নতুন এইটা, আল্লাহরে বোঝার তৌফিক দিন। আমিন। তাকাসুর শব্দের ব্যাখ্যা আসছে তাফসীরে মোট 4টা। বলেন সবাই কয়টা? 1, তাকাসুর মানে হচ্ছে অনেক বেশি চাহিদা। চাহিদার ক্ষেত্রে মেয়েদের মতো চাহিদা আমাদের কারো ভেতরে নাই। মেয়েরা দেখবেন যে প্রেম করার সময় আবলা মগলা ঘাবলা হইলেই চলে, लेकिन जब शादी का वक्त आएगा, शादी जब करना है, बाल ना हो फिर भी चलेगा लेकिन पैसा जरूर होना चाहिए। কথা বুঝলে বুঝ পারো, না বুঝলে? আচ্ছা যুবক আমার কথা কি বোঝা যায়? তুমি দেখবা আজকাল পার্কে গেলে ঘুরতে যাবা, এমনি নর্মালি কোনো তোমার খারাপ ইন্টেনশনই নাই, দেখবে একটা গাঞ্জাখোর, এই পাশেও চুল নাই এ পাশেও চুল নাই, সুন্দরী মেয়ে নিয়ে বসে আছে। You are so handsome, এত সুন্দর তুমি, তোমার কেউ নাই। ভাববা যে यार इसके नसीब ये लड़की कैसे मिल गई, मुझे क्यों नहीं मिला, আমি কেন পাইলাম না। বুঝবা আজকাল মেয়েদের রুচি এত খারাপ, এত নষ্ট, এদের ভালো ছাওয়াল পছন্দ, খালি গাঞ্জাখোর পছন্দ হয় কিছু কিছু না। এবং এরা বাস খাওয়ার পরে ঠিক তার আগে ঠিক হতে চায় না। প্রিয় বোনদেরকে বলতে চাই উইথ ডিউ রেসপেক্ট, বিয়ের সময় আপনি যদি টাকলাকে বিয়ে করেন, ইউ উইল গেট হিউজ মানি, অনেক টাকা পাবেন, বাট ইনার পিস, মনের শান্তি আপনি খোদার কসম খুঁজে পাবেন না। ওই দিন ফেসবুকে পোস্ট দেখলাম, একটা মেয়ের পোস্ট দিয়েছে, যে একটা মেয়ে পোস্ট করেছে, বাটপার তো সবাই হয়, তো টিনের ঘরে কান্না করার চাইতে বিএমডাব্লিউতে কান্না করা অনেক ভালো। এগুলো হচ্ছে উপরে ফিটপাট, ভেতরে পুরোটাই সতর্কতা। খবর নিয়ে দেখবা, আমার কথা কি রাগটা করছেন নাকি আপনারা ভাইয়ের আমার? খবর নিয়ে দেখবা বিয়ের আগেই কাম সারায়। আর মাথায় রাখবা যেই মেয়েগুলো এগুলো করে বেড়ায়, এরা কখনো চরিত্রবান যুবককে না গাঞ্জাখোরকে না পছন্দ করে যুবক ভাই। তবে আমাদের কথা একটা, ওইসব মেয়েদেরকে আমাদের ফ্রিতেও দরকার নেই। আমাদের লাগবে রাবেয়া বসরির মতো, খাদিজার মতো, আয়েশার মতো চরিত্রবান নারীর সন্ধান। তো চাহিদা কি যুবকদের বেশি না মেয়েদের বেশি? যাদের বউ তারা কথা পায় না, চুপচাপ। ভাই যে বিয়ে করেছো ও জানে যে মেয়েদের ডিমান্ড কত বেশি। আছে না আছে না আছে না? চাহিদার কোনো শেষ নাই। আর আজকালকার মেয়েদের চাহিদা এত খারাপ, আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার চলে যায়। এটাও বুঝলে বুঝপাতা, না বুঝলে। তবে আমি আমার হাজার হাজার যুবকদেরকে রেখে মুরব্বীদের সামনে বলছি, কন্ট্রোল ইউর ডটার, কন্ট্রোল ইউর সিস্টার। আপনার মেয়েকে বাঁচান, আপনার বোনকে বাঁচান। আপনার একটা মেয়ের জন্য হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। চাহিদা যুবকদের বেশি না মেয়েদের বেশি? আমাদেরও চাহিদা আছে একটু। আমি বলি কেমন, সাইকেল আছে, বাইক চাই। আচ্ছা বাইক আছে মনে করেন যে ডায়ান 80 নর্মাল খ্যাত, তার লাগবে এখন এফজেড ইয়ামাহা। আচ্ছা এফজেড ইয়ামাহা ওর R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ভার্সন, R15ও হয়ে গেছে, এখন একটা কার হলে ভালো হয়। আচ্ছা আপনার কথা বলেন না কেন আমার সাথে ভাইরা, বলেন না।
করেন যে এলিয়ন, প্রিমিয়ম, এক্স করোলা, এগুলো নাম জাস্ট নর্মালি বলছে, নর্মাল ব্র্যান্ড। এখন ভাবছে একটা সিএইচআর হলে ভালো হয়, একটা নিশান স্টাইল হলে ভালো হয়, এটাও হয়ে গেছে। মার্সিডিজ ব্র্যান্ডটা খুব ভালো মনে হয়, তাই না? ঠিক না, ঠিক না? বিএমডাব্লিউ হয়ে গেছে, মার্সিডিজও হয়ে গেছে, একটা প্রাইভেট জেট প্লেন থাকলে ভালো হতো আমার জন্য। আল্লাহ এটাই বলেছে, অতিরিক্ত চাহিদা তোমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। কথা ঠিক আছে যুবক ভাইরা? এক নাম্বার ব্যাখ্যা, তাকাসুর মানে অনেক বেশি চাওয়া, চাহিদার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলছেন, to desire to having a lot distracted you from the reality. অতিরিক্ত চাওয়ার লোভ তোমাকে গাফেল করে দিয়েছে, তুমি কিয়ামতকে ভুলে গিয়েছো। কয় নাম্বার ব্যাখ্যা হলো? বলেন সবাই, কয় নাম্বার? 2 নাম্বার। তাকাসুর মিন্স, একদম কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, সামনে দেখেন সব চুপচাপ বসে, কোনো সাউন্ড করে না। তাকাসুর মিন্স competing with others in getting a lot. এর সরকারি চাকরি আছে, আমার নয়, আমারও লাগবে। এর একটা গার্লফ্রেন্ড, আমার 4টা লাগবে। এরকম আছে না? আছে না? তোমার কি দেখবা লুচ্চা বন্ধু থাকে, আছে অনেকে থাকে, এখানে নাই হয়তো বা। দেখবা নিজেও প্রেম করে, তার বন্ধুকে প্রেম করতে বাধ্য করে। চাহিদা কম্পিটিশনের শেষ নাই। আব্বা আমাকে কিনছে বাইক, আমাকে কিনতে হবে। আব্বা অমুকের কার আছে, আমারও লাগবে। চাহিদার এমন একটা অবস্থা, বিয়ের ক্ষেত্রে কম্পিটিশন। অমুকের বিয়েতে ডিজে বক্স ছিল 5টা, আমার বিয়ে থাকবে 10টা। অমুকের বিয়েতে অমুকে এসে নাচ করেছে, আমি আর 10 জন মেয়েকে ভাড়া করে নাচ করাবো। এটা এত জঘন্যতম কাজ। এই বিয়ের সময় গান বাজিয়ে এলাকার মানুষের হক নষ্ট করি আমরা, ঘুম নষ্ট করি আমরা। বিয়েটাও 10 দিনের মাথায় ডিভোর্স হয়ে যায়। বিয়ে যত নর্মাল, বিয়ের লং লাস্ট তত বেশি। আর বিয়ের যত সাজগোজ বেশি, এর লং লাস্ট তত কম যুবক ভাইরা। আর একটা কথা মাঝে অপ্রাসঙ্গিক বলে ফেলবো, রাগটা করবেন নাকি আপনারা? বিয়ের সময় নিজের বিয়ে নিজে খাবেন, পাড়াপড়শি দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন আপনার বেশি একটা নাই। সবাই খাওয়াবেন, গোস্ত, কোরমা, পোলাও সব। যার সময় লবণটা কম হয়েছে, এ আছে না, আছে না, আছে না? বরং 5 লাখ টাকা সেভিংস করো, বিজনেস করো, বউকে দিয়ে সব একটা প্ল্যান করে যে আমরা একটা বড় বিজনেস করবো আমাদের লাইফে সুন্নাহ অনুযায়ী। তোমার 5 লাখ টাকা একদিন 5 কোটি টাকা পরিণত হয়ে যাবে যুবক ভাই। অতএব 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে চাহিদার ক্ষেত্রে কম্পিটিশন করো। 2। 3 নাম্বার, আপনাকে বিরক্ত হয়ে গেছেন? আমি আমার ওয়াজ শুরু করেছি 11টার সময়, কেবল বাজে 11:45। আমরা সবাই একটা এবার কাশি দেই, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। 3 নাম্বার তাকাসুরের অর্থ হচ্ছে এমন একটা বিষয় যা মানুষ গর্ব করে বলতে চায়। অনেকে দেখবেন গর্ব করে দেখেন আমার আইফোন 16 প্রো ম্যাক্স, দেখছেন আইফোন 16 প্রো ম্যাক্স। অনেকে দেখবা আয়নার সামনে দাঁড়িয়ে এত ঢং, বিশেষ করে মেয়েরা, এমন একটা ভাব যেন আইফোনের চাইতে তোর চেহারাই কম দামি হয়ে গেছে। চেহারা দেখাবে গেলে আইফোন দেখাবে, অহংকার। আবার দেখবা কেউ ছেলেপেলে আছে, একটা R15 আছে, এই পেছনে ঢের ধীরে একটা শব্দ হয় না, চালা এবার গ্রামের ভেতরে, এ কে আলো বে, এটা গান যাকে টিকটকার আসছে একটা, ও ভাবে। দেখবেন এদিকে দেখা, শীতকাল খুব ঠান্ডা, ঠান্ডা থাকে না শীতকাল, দেখবেন ভাবে শার্টের নিচে কিন্তু কোনো গেঞ্জি নাই, এমনি হুদায়। শুধু এতটুকু না, দেখবেন যে গলায় চেইন টেন পরে, হাতে ব্রেসলাইট পরে, মনে মনে ভাবে যে হাম কি হনুরে। আর মাইয়েরা যখন যায়, দেখ দেখ খ্যাত আসছে, দেখ 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 দেখ। তুমি জুব্বা পরো, টুপি পরো, পাঞ্জাবি পরো, তোমাকে দেখলাম আর শরমে লজ্জায় মাথা নত করে ফেলবে যুবক ভাইরা। টিকটকার হবা, তোমাকে টিকটকার মেয়েই পছন্দ করবে। তুমি 1 ঘাটে পানি খাবা, তোমাকে 10 ঘাটে পানি খেয়ে বিয়ে করবে যুবক ভাই। নিজে ভালো, দেশ ভালো, নিজে যদি ভালো হয়ে যায় সমাজটা ভালো হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? 3 নাম্বার অহংকার কর। 4 নাম্বার এমন একটা বিষয় তাকাসুর যেটা মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি সবার মাঝে আছে, সবাই বেশি চায়। এবার বলেন ইসলামের 2য় খলিফার নাম কি? বলেন না সবাই, শুনি নাই রে ভাই, জোরে কর। আচ্ছা, প্রথম খলিফার নাম কি? জোরে কন। 3য় খলিফার নাম কি? 4 নাম্বার বলেন সবাই, মারহাবা।
আমি আপনাদেরকে খুব বেশি ওয়াজ করবো না, ছোট্ট একটা হাদিস বলছে ঘটনা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথার আগে হাত চলতে বেশি। এখন এটাই দরকার, দেশে এমন একটা পরিস্থিতি শুরু হয়েছে, মায়ের ছাড়া কোনো গতি নাই। কথায় কাজ না, মায়ের দিয়ে কাজ করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, আপনারা সবাই ওই যে বজলুল হুজুরের নাম শুনছেন? হুজুর এদিকে আশেপাশে অনেক সময় মাহফিল করে। একটা তাফসিরের মাঝে কথা মনে পড়ে গেল, কিছু নেতা দেখবেন এমন একটা অবস্থা, নেতারা এমন একটা ভাব, ইয়ার ইয়ে তো अभी क्या अभी जन्नत से भाग के आई है दुनिया में, কিন্তু বাটপার নাম্বার 1। ঠিক আছে না যুবক ভাইরা? সব নেতা না, সব নেতা না। তো বজলুল হুজুর একটা ওয়াজে বলছিল যে উনি একটা জেলায় ওয়াজ করতে গেছে, ওয়াজ জমে খেয়ে সবাই খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে। ওয়াজের মাঝে নেতা আসছে গাড়িতে করে, আর স্লোগান দিচ্ছে আমাদের নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম, একেবারে কাঁপায় ফেলছে মাঠ। আচ্ছা, নেতা সাহেব আসছেন, তাকে এখনই মাইক দেওয়া লাগবে, কথা এখনই সে বলবে। তো লেট মি গিভ ইউ এক্সাম্পল বাই অ্যাক্টিং, অভিনয় করে দেখাচ্ছে। তো উনি হুজুর বলছে আর কি, নেতা সাহেব মাইকটা নিয়ে কোনো কথাই নাই, নামাজ নামাজ নামাজ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর ভাবছি এটা কে রে, এত ভালো লোক তো আমি আগে দেখি নাই রে। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে গাড়ির দিকে। তো নেতার কিছু চামচা থাকে না ভাইয়েরা, ও কথা কম না ভাইয়েরা, থাকে না? তো চামচা একটারে হুজুর এদিকে এদিকে, তো ওর কানে কানে বলছে, কিরে খুব তো ভালো নেতা তোদের, খুব তো নামাজ কালাম পড়ে, তাই না? তো আবার হুজুরে কানে কানে বলছে, হুজুর রাগ করবেন না, এর সঙ্গে 5 দিন ধরে একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। আমি নিজে দেখেছি একজন নেতাকে ওয়াশরুম থেকে বের হয়ে সোজাই আল্লাহু আকবার নামাজ। তার মানে এটা নামাজ আল্লাহর জন্য নয়, এটা লোক দেখানো ভোট পাওয়ার নামাজ। এই নামাজ দিয়ে জনগণ সাময়িক খুশি হবে, আল্লাহ খুশি হবে না যুবক ভাইরা। ওমরে ফারুকের চরিত্র দেখেন আপনার সঙ্গে, ইসলাম ছড়িয়ে গিয়েছে, দেশ সফল, রাজ্য সফল, রাষ্ট্রের কোষাগারে কোটি কোটি টাকা জমা হয়ে গিয়েছে, স্বর্ণের বাহার। কিন্তু তার জামা এখানে এক পট্টি, এখানে আর একটা পট্টি। সুবহানাল্লাহ, একটু জোরে সোরে পড়েন না। আমাদের সালমান এফ রহমান দেশের জাতীয় চোর, একটা ব্যাংক থেকে সে লোন একাই নিয়েছে 37,000 কোটি টাকা। এরকম বাটপাটদেরকে জুতা দিয়ে নয়, লোহা দিয়ে পিটিয়ে হত্যা করা উচিত যুবক ভাইরা। ওমর ফারুকের জুব্বা এ পাশেও ছিঁড়া, এ পাশেও ছিঁড়া। সাহাবা ইকরামরা বলছেন না, এভাবে চলবে না। একজন খলিফাতুল মুসলিমিন, তার ড্রেসই হবে আলাদা, তার চেঞ্জ করতে হবে সবকিছু। কিন্তু কে বলবে, কেউ সাহস পায় না। নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে আসছেন এবার সবাইকে নিয়ে, বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন, আবদার আছে। কি আবদার? আপনার ড্রেসটা সুন্দর করলে ভালো হয়, একটা ভালো জুব্বা পরলে ভালো হয়, একটা সুন্দর ড্রেস পরলে আপনাকে দেখতে সুন্দর লাগবে। মাঝখানে কে উঠে যে একজন, বসে পড়েন ভাই, বসে পড়েন। এক নাম্বার লাগলে 1-2 যান। তবে হ্যাঁ, রাত 12টা বাজছে, আমার রাত 12টার পরে একটু সময় নিব, রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তো ওমরে ফারুক বলছে, আমি আপনাকে কোনো জবাব দিতে পারবো না, জবাব দেবো আমার মেয়ে হাফসাকে। বলছে হাফসা এদিকে আসো। বলছে ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে আমাকে বলেন। বলছে আচ্ছা বলো তো, আমার নবীর জামা ছিল কয়টা? বলছে নবীর জামা ছিল মাত্র একটা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা বলো তো, আমার নবী কয় বেলা খেতেন? বলতে নবীজি শুধুমাত্র এক বেলা খাবার খেতেন, এক বেলা। দুপুরে খেলে দিনের বেলা খেতেন, আর দিনে খেলে রাতের বেলা খেতেন। সারাটা দিন নবীজি উপোস থাকতেন। এই জন্য আর নবীজি বারবার বলতেন, আমার গরিব উম্মত যারা হবে তারা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। পড়েন সুবহানাল্লাহ। তো আমাদের এখানে সবাই আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, হতাশ হওয়ার কোনো কারণ নাই। যার টাকা যত বেশি, তার চিন্তা তত বেশি যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব আমরা, আমাদের বিশ্বাস আছে, যদি কামাই হয় হালাল সৎ পন্থায়, 500 বছর আগে
আমাদেরকে জানতে প্রবেশ করে এক নামাজ বন্ধ, তিনি কে? তো বলছে আমার দ্বারা ড্রেস চেঞ্জ সম্ভব হবে না, খাওয়া দাওয়া চেঞ্জ করা সম্ভব হবে না। মাথায় রাখবেন একটা কথা, যে দুনিয়াতে শুধু খাওয়ার জন্য দুনিয়াকে ইউজ করে, তাকে আল্লাহ এমন লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় দেয়, তার সম্মান দুনিয়া করে বাকি রাখে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলে? তো অতিরিক্ত চাহিদা আমাদেরকে পাগল করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন হাত্তা জুরতুমুল মাকাবির, এই চাহিদা কবরে না যাওয়া পর্যন্ত শেষ হবে না। এবার একটা প্রশ্ন করছি, অনেকে ভুলভাল জবাব দিবে আমি জানি। কবরে প্রশ্ন হবে মোট কয়টা দেখি বলেন তো সবাই, বলেন সবাই কয়টা? উত্তর দেন সবাই। মার রব্বুকা, আমাদের রবকে? শুনি নাই, বলেন সবাই রবকে? আল্লাহ আমার রব। কোন না? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। পড়েন আল্লাহ আমার রব, বলেন সবাই রবকে। 2 নম্বর প্রশ্ন, আমার নবী, নবীকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাই দেখেন তো আমার দিকে, যুবক ভাইয়েরা, এটা আমার মুখে কি? ডানে আওয়াজ, সামনে আওয়াজ নেই। এটা আমার মুখে কি? আমাকে দেখতে, আব্বাজানকে দেখতে, না দেখে দেখতে খারাপ লাগতেছে নাকি ভাই? আমি তো বিশ্বাস করি যার মুখে দাড়ি আছে সে কাপুরুষের সন্তান নয়, সে বীর পুরুষের সন্তান। আরেকটা কথা আমি যুবকদেরকে বলতে চাই, যদি দাড়ি রাখার জন্য কোনো মেয়ে তোমাকে প্রস্তাব রিজেক্ট করে দেয়, তুমি বলবা তুই আমাকে রিজেক্ট করার কে? তোকে তো আমি নিজেই বিয়ে করব না। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। যেই মেয়ে আমাকে দিনের জন্য, ইসলামের জন্য বিয়ে করবে, তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করবো। যুবক ভাই, আর দাড়ি রেখে দাও, লাভ হবে একটা, সব টিকটকার মেয়ে ভাগবে, দিনদার মেয়ে তোমাকে পছন্দ করবে। কারণ দাড়ি সেই মেয়ে পছন্দ করে যে আল্লাহর নবীর প্রিয় আশেক হয়েছে। যুবক ভাই, ঠিক কিনা বলো? আচ্ছা একটা প্রশ্ন করি, নবীর মুখে দাড়ি ছিল না? 2-1 জন লোক ওঠার, তারা উঠে গেছে, কারণ সবার পরিস্থিতি একরকম নয়। বাট যারা আমরা এখন আছি, আমরাই আসল শ্রোতা, ঠিক না? আচ্ছা নবীর মুখে দাড়ি ছিল, নবী দেখতে অসুন্দর? নবীর মতো সুন্দর আর কেউ হতে পারে? নবীর মতো এত নুরানি চেহারা আর কারো কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে সবাই। নবীর মতো আদর্শ আর কেউ হতে পারে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 3 নাম্বার কি? ওমা দীনুক, ধর্মের নাম কি আমাদের সবার? 3টা প্রশ্ন শেষ, এবার হবে লাস্ট প্রশ্ন। লাস্ট 4th কোয়েশ্চেন। আচ্ছা তুমি এত কিছু বলে ফেললা, তোমার রব আল্লাহ, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্ম ইসলাম। ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি শিখছো কই থেকে? আমরা বলবো একটা কিতাব থেকে। কিতাবটার নাম কি? হাদিস তো এখন শেষ হয়নি। সরি। আল্লাহ তাআলা বলছেন, যখনই আমার বান্দার 4টা উত্তর শেষ হয়ে যাবে, ফেরেশতা বলবে আর কোনো প্রশ্ন করো না, তার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও, তার কবরকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। সেই কবরে আমরা শান্তি সবাই যুবক ভাইরা চাই কি চাই না? তার প্রথম শর্ত শান্তি পাওয়া, হৃদয়ে ভয় রাখতে হবে এক সত্তার। তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলেন? আচ্ছা 12টা বেজে গিয়েছে, আমি কয়েকটা আয়াত, 6টা আয়াত বাকি আছে, অন্তত ট্রান্সলেশন তর্জমা করব। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা আমি আরেকবার আবদার করছি, ওই যে যুবকটা দাঁড়ায় ছিল, ওই ছাড়া, ওকে ছাড়া যদি আরো কোনো বাঘের বাচ্চা একজন থাকো, একটা তাকবীর দাও তুমি, একজন বাঘের বাচ্চা। নাম কি? হাফেজ। মাশাআল্লাহ, আল্লাহর তাকবীরকে কবুল করে পড়াবেন। আরে মেয়ে মোহনপুরের সংসার বাঘের বাচ্চা আমার সামনে। আব্বা জান দেন
আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না, পুরস্কার দিয়ে শেষ করবো। তর্জমা করছি, তর্জমা শোনেন। কাল্লা সাউফা তা'লামুন, কেউ উঠলে ওরা ঠাস করে ধরে ফেলবেন। আল্লাহ বলছে তোমরা অতি শীঘ্রই জানবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা কিয়ামতের দিন অতি শীঘ্রই বুঝবে দুনিয়ার জীবনটা শুধুমাত্র খেল তামাশা কিচ্ছু নয়। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? এবার আল্লাহ তাআলা বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা কোরআন বুঝতে, আল্লাহকে বুঝতে, রসুলকে বুঝতে, তবে চাহিদার জন্য নয়, আল্লাহ রসুলের জন্য তোমরা পাগল হয়ে যেতে। যুবক ভাইরা, আজকে আমাদের আদর্শ হয়ে গেছে মেসি, আমাদের আদর্শ হয়ে গিয়েছে সাকিব আল হাসান। এটা হচ্ছে আওয়ামী লীগদের 1 নাম্বার পা ছাড়া দালাল। আমরা আমাদের আদর্শ সাকিব আল হাসান নয়, মেসি নয়, নেইমার নয়। আমার আদর্শ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা মাথায় রাখবা, যারা স্বার্থের জন্য রাজনীতি করে এরা ভোগের রাজনীতি করে, আর যারা দিন কায়েমের জন্য রাজনীতি করে এরা আল্লাহর জন্য রাজনীতি করে। যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলছেন জ্ঞান ছাড়া তোমরা পথভ্রষ্ট হতে না। লা তারাউন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নামকে দেখবে। লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা সচক্ষে দেখবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, এবং সেই কিয়ামতের ময়দানে তোমাদের সমস্ত নিয়ামত নিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আসুন পুরো তাফসীরটাকে রিপিট করছি। যে টুপি পুরস্কার পেতে চান রেডি হয়ে যান। ডানে বামের সামনে মুরব্বী আব্বা যান, আপনিও রেডি থাকেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই একটা কাশি দেন। বসেন, এখন বসেন, এখন বসেন। আজকে কত নাম্বার পারা থেকে তাফসীর হয়েছে? সবাই বলেন কত? এখন বলবেন সবাই, স্যার আপনারা সবাই বলবেন। আর শেষে গিয়ে একজনকে দাঁড় করাবো, যে কোনো একজন। কত নাম্বার পারা? রাইট আনসার। সূরার নামটা কি? তাকাসুর। আয়াত সংখ্যা? ওরে বাবা রে বাবা, সবাই পারা দেখে বলেন সবাই কয়টা? মাদানী না মাক্কি? আপনি খুব চালাক হলে চালাকের মতো কথা শুনবেন। আমি কিন্তু সব প্রশ্ন করব না, এই কিছু আংশিক 2-1টা বিষয় জিজ্ঞেস করব। যেমন আমি জানি 2-1জন লোক বেজার, কাহিনী কয় না কেন, কিচ্ছা কয় না কেন। ভাই আমার কথা হচ্ছে একটা, তাফসীর আমি করবই করব। কে খুশি হলো কে বেজার হলো দেখারটাই আমাদের কাছে নয়। ওই সব সুর দিয়ে কান্দায় মান্দায় বেহুশ করে কেউ কিছু বুঝলো না, ওই দিন শেষ। তাফসীর হবে, দিন কায়েমের কথা হবে। যুবক ভাইরা, এক কথা শেষ। এবার আসুন ছোট্ট বিষয় খেয়াল রাখবেন। আমি বলেছিলাম তাকাসুর আমাদেরকে কত ভ্রষ্ট করেছে, বাট লাহুন যে শব্দটা আছে এর ব্যাখ্যা কয়টা? বলেন সবাই কয়টা? 1, লাহুন মানে হচ্ছে খেল তামাশা। কি তামাশা? 1, শেষ। 2 নম্বর অর্থ হচ্ছে লাহুন মানে এমন একটা এন্টারটেইনমেন্ট, এমন একটা মজা, যেই মজা করতে গিয়ে মানুষ আখিরাতকে ভুলে যায়। কথার কথা, যেই লোকেরা তাফসীর চলার সময় ঝালমুড়ি খেয়েছে, ফেসবুক চালিয়েছে, টিকটক চালিয়েছে, এটার জন্য যে ওয়াজ শুনতে পারে নাই, এই টিকটকটাই হচ্ছে লাহু। কথা কি বোঝা যায়? কারণ টিকটকের জন্য সে কোরআনের কথাই ভুলে গিয়েছে, ঝালমুড়ির জন্য সে কোরআনের কথাই ভুলে গিয়েছে। ঠিক কিনা বলেন যুবক ভাই? তো লাহুন মানে হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনাকে গুরুত্বহীন কাজে ব্যস্ত রাখে এবং গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে হটিয়ে দেয়। রাজশাহীর ভাইরা, কথা কি বোঝা যায়? এখানে শেষ, লাহুন নিয়ে কথা, শেষ কথা। এটা যে বুঝবে তার পুরস্কার কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। তাকাসুর শব্দের ব্যাখ্যা কয়টা? তাকাসুর বলেন সবাই কয়টা? 1, নিজের জন্য অনেক বেশি চাওয়া। আরে ভাই দিলেও শেষ হয় না, খালি চাই। 1, নিজের জন্য অনেক বেশি চাওয়া। 2, চাওয়ার ক্ষেত্রে কম্পিটিশন করা। আমার বন্ধুর আছে আমার লাগবে, অমকের বইয়ের আছে আমার লাগবে, অমক লোকের আছে আমার লাগবে। চাহিদার ক্ষেত্রে প্রতিযোগিতা করা। কথা কি বোঝা যায়? 2। 3 নাম্বার তাকাসুর মানে হচ্ছে বেশি পাওয়ার জন্য গৌরব, অহংকার, অহমিকা। আর আমার তো মোহনপুরে 10 বিঘা জমি আছে, আর আমি তো R15 নিয়ে ঘুরি। আরে আমার কাছে তো R15 শুধু নয়, আমার কাছে iPhone 16 Pro Max আছে। গৌরব, অহংকার, এটার নাম হচ্ছে তাকাসুর। 4, তাকাসুর মিনস আই তাআবুদ, ভাবে তাফাউল থেকে। এখানে একটা অর্থ আছে মুশারাকা, তাশারুকের একটা অর্থ আছে। অর্থাৎ অতিরিক্ত চাহিদা এমন একটা বিষয়, এটা শুধু মুসলমানদের মাঝেই নাই, খ্রিস্টানদের মাঝেও আছে, হিন্দুর মাঝেও আছে, বৌদ্ধের মাঝেও আছে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? বাচ্চাও চায়,
যুবকও চায়, মুরব্বী চায়। অর্থ পেলাম কয়টা? আমার হাত দেখেন। এক, অতিরিক্ত চাহিদা। দুই, চাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা। তিন, বেশি পাওয়ার জন্য বেশি অহংকার করা। চার, এমন একটা জিনিস যেটা সবাই সমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাচ্চা, যুবক, মুরব্বী, সবার একটাই কথা, আরো দাও, আরো চাই, আরো দাও, আরো চাই। কথা কি বোঝা যায়? আল্লাহ বলছেন এটা একদিন শেষ হয়, একদিন। তবে এটা জমিনের উপরে নয়। কখন শেষ হবে? নিচে গেলে। 3.5 হাত মাটির কবর ঢুকলে আপনার জ্ঞান ফিরাই দিবে একজন, তিনি কে? এখানে শেষ করে দিচ্ছি। কবরে মোট বলেছিলাম প্রশ্ন হয় কয়টা? বলো সবাই, কয়টা? 3টা সবাই জানেন। আমি একটা প্রশ্ন আপনাকে করবো, সেটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে তুমি যে এতগুলো উত্তর দিয়ে ফেললে, হোয়াটস দ্য সোর্স? আচ্ছা, আমি তুলে ধরছি, হোয়াটস দ্য সোর্স? আমাদের মূল সোর্সটা কোথায়? যখন আপনি উত্তর দিয়ে ফেলবেন, আপনার কবরের সঙ্গে জান্নাতের একটা কানেকশন হয়ে যাবে। আপনার কবরকে আল্লাহ তাআলা 70 গজ লম্বা করে দিবে। আপনার কবরকে আল্লাহ তাআলা একটা জান্নাতের বাগান বানায় দিবে। বাকি আয়াতের তরজমা, ট্রান্সলেশন ধরবো না। এই কয়েকটা বিষয় কার মাথায় ঢুকেছে, মোটামুটি বুঝেছেন, দাঁড়িয়ে যান। কে আছে সাহসী পুরুষ? কাকে দিব বলো? দেখেন, আপনি দেখেন, আপনারা দেখেন, যারা আছেন। স্যার আপনারা দেখেন, স্যার আপনারা দেখেন, দেখেন কাকে দেওয়া যায়। আচ্ছা, আপনি আমাকে একজন দিয়ে দেন, যদি কম বয়স হয় তাও দেন, যুবক হলেও দেন। কাকে? নাহিদকে। আচ্ছা, আমি একটা কথা বলি, মুরব্বী আব্বাজানকে সাক্ষী রেখে। আমি সব দেখি নাই, সবার আগে, স্যার এটা কি ঠিক আছে না কথাটা? সবার আগে কে দাঁড়িয়েছিল আপনার কে বলতে পারবেন? ওই যে কালো পাঞ্জাবি, আচ্ছা তুমি বসো, দেখছি। কালো পাঞ্জাবি, তুমি আসো। ওই সবার আগে দাঁড়াইছে, তাহলে ওর হকটা মনে হয় একটু বেশি হবে। আচ্ছা, ও যদি না পারে আমি ওকে দিব সুযোগ। আসো 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 আসো, আরে দৌড় দিয়ে আসো রে বাবা, দ্রুত আসো। নাই বলো সবাই মারহাবা। এই যে আমার প্রিয় মোহনপুরের ভাইরা, এইদিকে তাকান। এটা কিন্তু সবাই দেখবে, ফেসবুকে যাবে। তো আমি চাই আপনাদের প্রত্যেকটা মারহাবা হবে এমন আওয়াজে যেন মানুষ বুঝতে পারে যে আমার সামনে সব সিংহ পুরুষগুলো বসে আছে। যুবক ভাই, আমি প্রশ্ন করব, ও উত্তর দিতে পারলে আপনারা সবাই এক বাক্যে বলবেন মারহাবা। বলেন সবাই মারহাবা। আচ্ছা, আর প্রশ্ন সুযোগ দেওয়া হবে মোট 3বার। 3বার পারলে পাস, না পারলে ফেল। সবাই একটা কাশি দেন, একটা, জাস্ট একটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। সবাইকে সালাম দাও। এই পাশে আসো, এই যে আমার মুরব্বী আব্বাজান, এখানে তুমি চলে আসো। যাও, সমস্যা নেই, তোমাকে হেল্প করছি। আরে মোহনপুরের মানুষের মন তো অনেক বড় মন, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এই যে আমার স্টেজে কিন্তু আমার ছাত্র ভাইরা আছে, আমরা একসময়, এই যে নাইম আছে, মুস্তাকিম আছে, আব্দুল হালিম আছে, এই যে আমাদের আব্দুর রহমান আছে, আমরা কিন্তু ছাত্র ভাই, একসময় একসঙ্গে পড়েছি আমরা সবাই। আমি দোয়া করি আমরা সবাইকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল করুক। পড়া আমিন। আপনার এলাকার সন্তানেরা আমাদের সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুক, মন খুলে পড়া আমিন। সবাইকে সালাম দাদা, জোরে সোরে। ওয়ালাইকুম আসসালাম। কি খাওয়া দাওয়া করেন না আপনারা? জোরে দেন না, আবার দেন। আচ্ছা শোনো, তোমার ভয় নাই। মোহনপুর মানে গোটা বিশ্বকে জয় করতে হবে, ঠিক কিনা? এই যে সব ক্যামেরা তোমার দিকে তাক করে আছে, ভয় পেও না। ডোন্ট ফিল স্কেয়ার্ড, ইউ হ্যাভ টু মোটিভেট ইয়োরসেলফ এন্ড উই উইল অ্যাপ্রিশিয়েট ইট। বলো সবাই ইনশাআল্লাহ। বলো, আজকে আমরা কোন সূরা থেকে তাফসীর করেছি? মারহাবা বলো। ইধার সে সাউন্ড নেই আয়া यार। বলো সবাই মারহাবা। আয়াত সংখ্যা কয়টা? কত নাম্বার পারা? জোরে বলো। আচ্ছা, এই সূরাটা কোন পর্বে নাজিল হয়েছে? স্টেজে সাউন্ড ভালো, এদিকে সাউন্ড নেই, আর জোরসে বলো মারহাবা। ভয় পাবা না, আবারও বলছে কাপাকাপি করেছে মানে। সোনামণি ভয় পেও না তুমি, ঠিক আছে? তুমি দেখো, এদিকে তাকা। আল্লাহ তাআলা বলেছেন তাকাসুর তোমাদেরকে কত ভ্রষ্ট করে দিয়েছে। এই যে আল্লাহকুমুত তাকাসুর,
এই লাহুন শব্দের জাস্ট একটা অর্থ বলো। লাহুন মানে আসলে কি? আমি বলেছি কয়টা? কেউ বলবেন না, বললে কিন্তু আপনাকে আমি তুলে নিয়ে আসবো এখানে। হ্যাঁ, ওকে বলতে দেন, পারবা তুমি? ট্রাই টু রিমেম্বার। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু কঠিন ব্যাখ্যা। প্রথমটা তো সহজ, চিত্ত বিনোদন সহজ, দ্বিতীয়টা কিন্তু কঠিন ছিল। লাহুন মানে হচ্ছে গুরুত্বহীন কাজ থেকে দূরে সরিয়ে, গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরিয়ে গুরুত্বহীন কাজে ব্যস্ত রাখা। মারহাবা বলবেন না? আচ্ছা, তাকাসুর শব্দের 4টা ব্যাখ্যা বলেছি। তোমাকে একটা অফার দেই, তুমি 3টা বলো। যাও। বলবে? পারবে? মহান করেছিলে পারবে ইনশাআল্লাহ। বলো সবাই ইনশাআল্লাহ। শুরু করো একটা দিয়ে। তাকাসুর মানে কি? আমি তোমাকে একদম সহজ করে দিই, চাহিদা নিয়ে সব কথা, সব তহিদ কথাই হচ্ছে চাহিদা নিয়ে। বলো। প্রথম অর্থ হচ্ছে মারহাবা, মারহাবা, মারহাবা হয়ে গেছে 1 নম্বর। মারহাবা বলে মানে বেশি পাওয়ার জন্য গর্ব করা। 3 নম্বর, এটা বললে কিন্তু তুমি অনেকটাই পাস। ট্রাই ট্রাই ইউর বেস্ট। এই তো পেরে ফেলবে, এই তো এই সবার মধ্যে মারহাবা, মারহাবা। ও কোনো বক্তা না, নর্মাল ছিল। ও যা বলবে এটাই তো মারহাবা, তাই না যুবক ভাই? ও 3টা বলে ফেলেছে। আচ্ছা বলো তো, এই সব কিছুই একদিন শেষ হয়ে যাবে। একদিন মানুষ সব বুঝবে যে যা করছি সব ভুল ছিল। এটা কবে হবে? আল্লাহ কি বলেছে? মানে এটা মাটির উপরে না। কোথায় রে ভাই? মাটির উপরে না মাটির নিচে? এদিকে দেখা। কবরের প্রশ্ন মোট কয়টা? 4টায় সবাইকে বলো। আরবিতে বলো, বাংলায় বলো, দিস ইজ ইওর অপশন। তুমি বলো। উত্তর কি হবে শেষে গিয়ে? আল্লাহকে কবুল করে পড়া। আমি আরে ভাই, আমি আসিফের ওয়াজ আপনার খারাপ লাগবা না, লাগবা না, কোনো কথা নাই। একজন যুবক তো পুরো তাফসীর মুখস্থ করতে পারছে, আজকে আপনি সফল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করি যে আল্লাহ তুমি এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানায় দাও। আমার কলিজার টুকরো যুবক ভাইরা, আব্বা জানরা, এলাকার মানুষেরা, এই যে ভাইরা দিন রাত পরিশ্রম করে গরুর মতো খেটে যেতে মাহফিলের জন্য, আল্লাহ এদের সবাইকে ইসলামের খাদেম হিসেবে, জান্নাতের মেহমান হিসেবে কবুল করে পড়া। আমি তোমার নাম জানো কি? মারহাবা বলেন সবাই। তুমি জানো কিসে পড়ো বাবু? বলেন সবাই মারহাবা। একটা দোয়া করছি, মন করে সবাই আমিন বলবেন দোয়ার পরে। আল্লাহ ওকে পুরো বিশ্বের একজন ইসলামের দায়ী হিসেবে কবুল করুন। জোরে কোন আমিন। এখন আমরা কেউ ডান বাম হবেন না, ওয়াদা করেছেন। সবাই তাকান। আব্বাজান একটু আপনি দাঁড়ান, আসো তুমি এদিকে আসো। এই যে আব্বাজান এদিকে আসো, তুমি একটু মাথা নিচু করো। আপনি ধরেন, ধরেন। কমিটির ভাড়া যারা তারা আসতে পারেন চাইলে, কিন্তু পড়ানোর জন্য আসেন, আসেন আপনারা, আপনি আসেন জাস্ট সম্মান হিসেবে, ভালোবাসা হিসেবে। আচ্ছা আমরা একটু একটা সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।